1998 সালের 17 ডিসেম্বর গভীর রাতে বনানীর ট্রাম্পস ক্লাবের নিচে গুলি করে হত্যা করা হয় একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরীকে। হত্যাকাণ্ডের দিনই নিহতের ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় আদনান সিদ্দিকীকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, হত্যাকাণ্ডের কয়েক মাস আগে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর কথা কাটাকাটি হয়। তার প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড। ঘটনার দিন সোহেল চৌধুরী তার বন্ধুদের নিয়ে ট্রাম্পস ক্লাবে ঢোকার চেষ্টা করেন। এ সময় বাধা দেয় ক্লাবটির নিরাপত্তা কর্মীরা। এরপর ওই দিন রাত 2:30টার দিকে আবারও ঢোকার চেষ্টা করলে চিত্রনায়ককে লক্ষ্য করে ইমন, মামুন, লিটন, ফারুক ও আদনান গুলি চালান। হত্যার পরপরই ধরা পড়েছিলেন আদনান। 2022 সালে রাজধানীর গুলশান থেকে সোহেল চৌধুরীর হত্যা মামলার অন্যতম আসামি আশিস রায় চৌধুরীকে গ্রেফতার করে র্যাব। এর আগে 2001 সালে 30 অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2। এরপর আসামিরা উচ্চ আদালতে রিট করলে স্থগিত হয়ে যায় মামলার কার্যক্রম। 2015 সালে এসে আবার চালু হয় মামলাটি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 1984 সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন সোহেল চৌধুরী। 1986 সালে পর্বত চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় তার। মৃত্যুর আগ পর্যন্ত তিনি 40টিরও বেশি সিনেমায় অভিনয় করেন। 1996 সালে সহ অভিনেত্রী দিতিকে ভালোবেসে বিয়ে করেন। 90 দশকের মাঝামাঝি সময়ে দিতি সোহেল চৌধুরীর দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।